শ্রীমদ্ ভাগবতে বিগত কল্য আমরা আস্বাদন করেছিলাম যে মহারাজ পরীক্ষিত তার শ্রী গুরুপাদ পদ্ম শ্রী সুখদেব গোস্বামীর নিকট যদিও পঞ্চম স্কন্ধে কত গুরুতর পাপের ফলে গুরুদণ্ড নরক যন্ত্রণা ভোগ করতে হয় সেটি বিশদভাবে তিনি বর্ণনা দিয়েছিলেন। তা সত্ত্বেও শ্রী পরীক্ষিত মহারাজ পুনরায় নিবেদন করছেন, গুরুদেব আপনি নরক সম্বন্ধে আর স্বর্গ সম্বন্ধে প্রবৃত্তি মার্গ এবং নিবৃত্তি মার্গ অবলম্বনে যারা এই জগতের প্রবৃত্তিতে অনুরাগযুক্ত হয়ে উন্মাদ দশা প্রাপ্ত হয়েছেন তাদের জন্য অনন্তকাল ধরে নরক যন্ত্রণা তাদের ভোগ করতে হয়। এক হচ্ছে মাতৃগর্ভের নরক যন্ত্রণা, আর জন্মের পর থেকে প্রকৃতির নিয়মে নারকীয় যন্ত্রণা, আর মৃত্যুর সময় নারকীয় যন্ত্রণা, আবার মৃত্যুর পরে ধর্মরাজের কাছে নিয়ে গিয়ে সেখানেও প্রবৃত্তি মার্গের জীবগুলোকে এইভাবে যে নরক যন্ত্রণায় তাদেরকে দগ্ধীভূত করছেন, আমি সেই সম্বন্ধে আপনার চরণে বিশেষ প্রার্থনা নিবেদন করছি। আপনি পুনরায় আমার নিকট একটু বিশদভাবে কীর্তন করুন। আর যারা নিবৃত্তি মার্গেতে এই ধরাধামে জন্মগ্রহণ করে পঞ্চেন্দ্রিয় এবং পঞ্চকর্মেন্দ্রিয় এবং পঞ্চ জ্ঞানেন্দ্রিয় মন বুদ্ধি অহংকার চিত্তবৃত্তির যে স্বাভাবিক যে ভোগ প্রবৃত্তি, সে ভোগ প্রবৃত্তি থেকে বিরত হয়ে তারা নিবৃত্তি মার্গে যে ভগবত ধাম যাত্রা করে তারা অনন্তকালের জন্য অনন্ত সেবানন্দে তার জীবনটিকে ভরিয়ে তুলেন, সে সম্বন্ধে আপনি আমার নিকট বিশদভাবে একটু বর্ণন করুন। অতএব মৃত্যুর পূর্বেই শরীর সুস্থ থাকতে থাকতে শীঘ্রই শাস্ত্রের নির্দেশ অনুসারে প্রায়শ্চিত্ত অনুষ্ঠানের যত্নবান করা উচিত। এটা তাহলে মানুষ জানতে পারবে। তা না হলে সময় নষ্ট হয়ে গেলে পাপের ফল আরো বর্ধিত হবে। অভিজ্ঞ চিকিৎসক যেমন রোগের গুরুত্ব এবং লঘুত্ব বিবেচনা করে চিকিৎসা করেন,
তেমনি পাপের মহত্ব ও অল্পত্ব বিবেচনা করে সেই অনুসারে প্রায়শ্চিত্ত করা কর্তব্য। এটি কখন থেকে দরকার? প্রহ্লাদ মহারাজ বলেছেন, কৌমার ও আচরেত প্রাজ্ঞ। কৌমার কাল থেকে, কৌমার কাল 5 বৎসর বয়সের সময় থেকে উপযুক্ত পিতামাতা পুত্রকন্যাকে শ্রী ভগবত ভজনের উপদেশ প্রদান করবেন। সুতরাং এখনো আমার হাতে 6 দিন সময় আছে। তো সুতরাং আপনি সেইভাবে আমাকে বিশেষ রূপে কিভাবে মৃত্যুর পর প্রবৃত্তি মার্গের জীব কুল নরক যন্ত্রণায় ছটপট করতে থাকে, সেটি একটু আমাকে ভালো করে আমার নিকট কীর্তন করুন। যেমন মনুসংহিতাতে বলা হয়েছে, কেউ যদি কাউকে হত্যা করে তাকে ফাঁসি দেওয়া উচিত। এইভাবে তার জীবন উৎসর্গ করার ফলে সেই পাপের প্রায়শ্চিত্ত হয়। পূর্বে এই প্রথাটি সারা পৃথিবী জুড়ে প্রচলিত ছিল, কিন্তু যেহেতু এখন মানুষেরা নাস্তিক হয়ে গেছে, তাই প্রাণদণ্ড বন্ধ করে দেওয়া হয়েছে। তবে বিবেচনাটি মোটেই বিচক্ষণ নয়। তাই এখানে বলা হয়েছে যে রোগ নির্ণয়ে সক্ষম বৈদ্য রোগ অনুসারে যেমন ঔষধ দেন, রোগ যদি কঠিন হয় তবে ঔষধটি অবশ্যই কড়া ডোজের হবে। হত্যাকারীর পাপের ভার যদি অত্যন্ত প্রবল হয়, মনুসংহিতা অনুসারে আততায়ী দোষের পাপ নাস্তি, আততায়ীকে হত্যা করা, তাহলে তাতে কোনো পাপ স্পর্শ করে না। সুতরাং সেই অনুসারে হত্যাকারীকে প্রাণদণ্ডে দণ্ডিত করা কর্তব্য। হত্যাকারীকে প্রাণদণ্ড দিয়ে সরকার তার প্রতি কৃপা প্রদর্শন করেন, কারণ এ জীবনে যদি তাকে প্রাণদণ্ড না দেওয়া হয় তাহলে তার পরবর্তী জীবনে তাকে নৃশংসভাবে নিহত হতে হবে এবং বহু দুঃখ কষ্ট ভোগ করতে হবে। যেহেতু মানুষ পরলোকে এবং প্রকৃতির জটিল কার্যকলাপের কথা কিছুই জানে না, তাই তারা তাদের নিজেদের মন গড়া আইন তৈরি করে নেয়। তাদের কর্তব্য শাস্ত্রের দ্বারা যে প্রতিষ্ঠিত আইনগুলি যথাযথভাবে আলোচনা করে সেই অনুসারে আচরণ করে। ভারতবর্ষে আজও হিন্দু সমাজ পাপের বোঝা থেকে মুক্ত হওয়ার জন্য কিভাবে প্রায়শ্চিত্ত করতে হয় সে সম্বন্ধে অভিজ্ঞ পণ্ডিতদের উপদেশ গ্রহণ করেন। তেমনি আবার খ্রিস্ট ধর্মেতে পাদ্রীর কাছ থেকে পাপ স্বীকার করে নেয়, প্রায়শ্চিত্তের প্রথা রয়েছে। তাহলে প্রায়শ্চিত্ত করা যে প্রয়োজন, পাপের গুরুত্ব এবং লঘুত্ব অনুসারে এটি বিশেষ প্রয়োজন। কিন্তু
বর্তমান সমাজে এতই কলুষিত সমাজ, এই সমস্ত পারমার্থিক যে নির্দেশনা, সেই নির্দেশনা তারা না মেনে কপটতার দ্বারা সম্পূর্ণ শাস্ত্রীয় বিধিনিষেধকে অপমান করে তার পরিবর্তে তারা নিজেদের মন গড়া বিধান ব্যবস্থা দেন। তারপরে পরবর্তীকালে শ্রী পরীক্ষিত মহারাজ আবার জিজ্ঞাসা করছেন, শ্রী রাজবাচ দৃষ্ট শ্রুতাভ্যাং যৎ পাপম জানন্নপ্যাৎ মনোকহিতম করতি ভূয় বিবশ প্রায়শ্চিত্তম মথো কথম কোচিন নিবর্ততে অভদ্রাৎ কোচিৎ চরতি তৎপুনঃ প্রায়শ্চিত্তম মথো পার্থম মন্যে কুঞ্জর শৌচবৎ। পুনরায় পরীক্ষিত মহারাজ আবার শ্রী গুরুপাদ পদ্মরূপী সুখদেব গোস্বামীকে বললেন, মানুষ জানে যে পাপ কর্ম করা তার পক্ষে অকল্যাণকর, কারণ সে দেখতে পাচ্ছে যে রাষ্ট্রের আইনে পাপী দণ্ডিত হয়। সাধারণ মানুষেরা তাকে তিরস্কার ও নিন্দা করে। শাস্ত্র ও তত্ত্বজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে সে জানতে পারে যে পাপীকে পরবর্তী জীবনে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তা সত্ত্বেও মানুষ বারবার পাপ কর্মে লিপ্ত হয়, এমনকি প্রায়শ্চিত্ত করার পরেও। অতএব এই প্রকার প্রায়শ্চিত্তের কি মূল্য আছে? যখন শ্রী সুখদেব গোস্বামীকে মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, পাপের গুরুত্ব এবং লঘুত্ব অনুসারে তাকে প্রায়শ্চিত্ত করতে হয়, তখন পরীক্ষিত মহারাজ আবার জিজ্ঞাসা করছেন যে পাপীকে তার প্রায়শ্চিত্তের বিধান দেওয়া হলো, প্রায়শ্চিত্ত করার পরে আবার দেখা যায় যে সে মানুষ পাপ কর্মেতে লিপ্ত হয়। এমনকি প্রায়শ্চিত্ত করার পরেও। অতএব এই প্রকার প্রায়শ্চিত্তের কি মূল্য আছে? পাপ কর্ম না করার ব্যাপারে অত্যন্ত সচেতন ব্যক্তিও কখনো কখনো পুনরায় পাপ কর্মে লিপ্ত হয়। তাই আমি এই প্রায়শ্চিত্তের পন্থাকে হস্তি স্নানের মতো নিরর্থক বলে মনে করি। পরীক্ষিত মহারাজ বলছেন, গুরুদেব আপনি যে প্রায়শ্চিত্তের কথা বলছেন, নরক যন্ত্রণা ভোগ করে তার প্রায়শ্চিত্ত হয়, কিন্তু আমার সেটা মনে হচ্ছে যদি যথার্থ প্রায়শ্চিত্ত হতো তাহলে আর তার চিত্তের মধ্যে পাপ করার প্রবৃত্তি থাকতো না। কিন্তু আজ মাতৃহত্যা করেছে, তার জন্য পণ্ডিতগণ বিধান দিলেন প্রায়শ্চিত্ত করতে হবে। প্রায়শ্চিত্তের অনুষ্ঠান করে কিছু টাকা পয়সা খরচা করানো হলো, তারপরে দেখা গেল যে পিতৃহত্যা করে বসছে। তারপরের দিন কিছুদিন পরে দেখা গেল যে ভ্রূণ হত্যা করছে।
কিছুদিন পরে দেখা গেল যে গো হত্যা করছে, ইত্যাদি ইত্যাদি রূপে পাপের কার্য থেকে তিনি বিরত হতে পারছেন না। সুতরাং পরীক্ষিত মহারাজ তাই বলছেন, তাহলে এই প্রায়শ্চিত্তের কি মূল্য আছে? তাই আমি মনে করি যে এই প্রায়শ্চিত্তের পন্থাকে হস্তি স্নানের মতো নিরর্থক। কেন, হাতি যে যদি সকালবেলা অতি সুন্দর করে সাবান টাবান দিয়ে ভালো করে শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে দেন, স্নান করানোর পরে হাতি যেই জল থেকে ডাঙায় আসবে, তারপরে সে যেমন তার সুর দিয়ে কিছু ধুলি নিয়ে আবার তার অঙ্গেতে ছিটিয়ে আবার ময়লা মেখে ফেলে, ঠিক তথাকথিত প্রায়শ্চিত্তকেও আমি সেই রকম মনে করি। ডাঙায় উঠে এসেই তার মাথায় ও গায়ে সে পুনরায় ধুলি নিক্ষেপ করে। অতএব আপনি আমার এই প্রশ্নের যথাযথ সমাধান প্রদান করুন। শ্রী বাদরায়ণী উবাচ কর্মণা কর্মনির্হারো ন ঝাত্যন্তি ইষ্যতে অবিদ্যাধিকারিত্বাৎ প্রায়শ্চিত্তং বিমর্ষণং নাশ্নত পথ্যমেবন্নং ব্যাধয়োভি ভবন্তি এবং নিয়মকিদ রাজন শনৈ ক্ষেমায় কল্পতে। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বেদব্যাস নন্দন শ্রী সুখদেব গোস্বামী চরণ উত্তর দিলেন, হে রাজন, যেহেতু পাপ কর্মের ফল নিষ্ক্রিয় করবার এই পন্থাটিও সকাম কর্ম, তাই তার দ্বারা কর্মের বন্ধন থেকে মুক্ত হওয়া সম্পূর্ণরূপে যায় না। যারা প্রায়শ্চিত্তের বিধি অনুসরণ করে তারা মোটেই যথার্থ বুদ্ধিমান নন। প্রকৃতপক্ষে তারা তমগুণের দ্বারা আচ্ছন্ন। যতক্ষণ পর্যন্ত মানুষ তমগুণের প্রভাব থেকে মুক্ত না হয়, ততক্ষণ একটি কর্মের দ্বারা অন্য কর্মের প্রতিকারের চেষ্টা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়। কারণ তার ফলে কর্মবাসনা সমূলে উৎপাদিত হয় না। আপাত দৃষ্টিতে সেই সমস্ত ব্যক্তিদের পুণ্যবান বলে মনে হলেও তারা পুনরায় পাপ কর্মে লিপ্ত হবে, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নাই। তাই প্রকৃত প্রায়শ্চিত্ত হচ্ছে বেদান্তের পূর্ণ জ্ঞান লাভ করা, যার দ্বারা পরম সত্য পরমেশ্বর ভগবানকে হৃদয়ঙ্গম করা যায়। প্রকৃত এইটাই হলো যথার্থ প্রায়শ্চিত্ত। যেমন আমাদের শ্রীচৈতন্য মহাপ্রভুর আমলে যখন মুসলমান হুসেন শাহ তিনি যখন রাজত্ব ফিরে পেয়েছিলেন, একদিন তার পত্নী দেখলেন যে তার পিঠে বেত্রের আঘাত। তখন জিজ্ঞাসা করলেন, মহারাজ, আপনার পৃষ্ঠদেশে এই বেত্রের আঘাত কি করে এলো? তখন তিনি বলেছিলেন যে আমি যখন রাজা হতে পারি নাই, রাজার প্রজা হয়ে কার্য করেছিলাম, আমার ত্রুটি দেখে রাজা আমাকে শাসন করেছিল। সেই শাসনের চিহ্ন। এই কথা শ্রবণ করে তার স্ত্রী বললেন যে সেই রাজা এখন আপনার প্রজা হয়েছে,
সুতরাং এর উপযুক্ত শাস্তি আমি দিতে চাই। তাতে হুসেন শাহ প্রথম রাজি হননি, কিন্তু পরবর্তীকালে স্ত্রীর একান্ত অনুরোধে যখন তিনি রাজি হয়েছিলেন, শেষ পর্যন্ত বললেন ঠিক আছে, প্রহার করে প্রাণ নেওয়া আর হিন্দুকে মুসলমান ধর্মেতে ধর্মান্তরিত করা ওই একই কথা। এই বলে তখন কি করলেন, তিনি তাকে সুবুদ্ধি রায় রাজাকে সেই করোয়ার জল মুসলমানদের জোরপূর্বক তার মুখে দিয়ে পান করিয়েছিলেন। তখন সেই সেবক রাজার উপরে কোনো কিছু কার্য করতে পারবে না। তখন পণ্ডিতদের কাছ থেকে বিধান নিতে গেলেন। পণ্ডিতরা বললেন এখন যে অবস্থায় ঘটেছে এতে ফুটন্ত ঘৃত অগ্নিতে ফুটিয়ে তপ্ত ঘৃত আপনার মুখে ঢেলে দেওয়া হবে, এইটাই যথার্থ প্রায়শ্চিত্ত। তো তখন তিনি বললেন ফুটন্ত ঘৃত যদি মুখে ঢেলে দেওয়া হয় তাহলে তো আমার মৃত্যু হবে, তাহলে এইভাবে না মরে আমি তো অন্য উপায় অবলম্বন করতে পারি। কিন্তু ব্রাহ্মণদের এই ব্যবস্থাপত্র তিনি ভালোভাবে নিতে পারলেন না। তারপরে তিনি চলে গেলেন কাশীতে। কাশীতে গিয়ে শুনলেন যে তপন মিশ্রের বাড়িতে শ্রীমান মহাপ্রভু আছেন। তিনি সন্ন্যাসী, সন্ন্যাস ধর্ম প্রচারের জন্য তিনি পরিব্রাজক বেশে প্রচার করছেন। তো তিনি তখন মহাপ্রভুর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন যে এই অবস্থা আমার, তথাকথিত পণ্ডিত সমাজে আমি প্রায়শ্চিত্তের কথা জিজ্ঞাসা করেছি, প্রায়শ্চিত্ত পুছিল তারে পণ্ডিতের গণে, তারা কয়ে তপ্ত ঘৃত খাইয়া ছাড়হ পরাণে। কিন্তু তাদের প্রায়শ্চিত্তকে আমি ঠিক যথাযথ প্রায়শ্চিত্ত না মেনে তাই আপনার কাছে এলাম, আপনি কৃপা করে আমার উপযুক্ত প্রায়শ্চিত্তের বিধান প্রদান করুন। তখন মহাপ্রভু কি প্রায়শ্চিত্ত দিলেন? প্রভু কহে ইহা হইতে যাও বৃন্দাবন, নিরন্তর কর কৃষ্ণ নাম সংকীর্তন। এক কৃষ্ণ নামে তোমার পাপ দোষ যাবে, আর কৃষ্ণ নাম লইতে কৃষ্ণ স্থান পাবে, আর কৃষ্ণ নাম লইতে কৃষ্ণ স্থানে স্থিতি অতি মহাপাতকীর এই প্রায়শ্চিত্তি। তুমি নিরন্তর কৃষ্ণ নাম কীর্তন করতে করতে বৃন্দাবনে যাও, আর বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ নাম কীর্তন করো, তখন বৃন্দাবনে তোমার থাকার মনের ভাব পরিবর্তন হবে। আর তৃতীয়বার যখন তুমি দৃঢ়ভাবে নাম করবে তখন দেখবে তোমার সমস্ত পাপের প্রায়শ্চিত্ত হয়ে গেছে। এর দ্বারা তুমি আর পাপীর ফলে যে নরক যন্ত্রণা ভোগ করতে হয় সে যন্ত্রণা ভোগ করতে হবে না। এইটাই হলো শ্রীমান মহাপ্রভুর ধর্মের প্রায়শ্চিত্ত। তো হে রাজন, রোগী যেমন চিকিৎসকের দেওয়া প্রত্যাহারের ফলে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে, তাকে যেমন ব্যাধি আর আক্রমণ করতে পারে না, তেমনি যিনি জ্ঞানের বিধিনিষেধগুলি পালন করে চলেন তিনি ক্রমে ক্রমে জড় কলুষ থেকে মুক্তির পথে অগ্রসর হন। এছাড়া যদি প্রাকৃত প্রায়শ্চিত্তগুলি বেদের কর্মকাণ্ডীয় বিধানেতে
এইভাবে প্রায়শ্চিত্ত করেন। সেখানে বলা হয়েছে কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড কেবলই বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যেবা খায়, নানাজনী সদা ফিরে কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধঃপতি যায়। সুতরাং বেদের কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ডকে সেখানে মর্যাদা বিশেষ প্রদান করা হয় নাই, তাকে বিষ ভাণ্ডার সঙ্গে তুলনা করেছেন। তার দ্বারা নানাজনই সদা ফিরে, ওই তপ্ত ঘৃত খেয়ে যদি ওই রাজার প্রাণ যদি যেত তাহলে তাকে আবার জন্মান্তরে প্রবেশ করতে হতো। কিন্তু মহাপ্রভু যে বিধান দিলেন যে তুমি নিরন্তর হরিনাম কীর্তন করতে করতে শ্রীধাম বৃন্দাবন যাত্রা করো, আর সেই ধামে গিয়ে যদি তুমি হরিনাম সংকীর্তন করো, হরিনামের ফল ইহলোক ছাড়িয়ে পরলোক ছাড়িয়ে প্রকৃতির পরপারে ব্রহ্মাণ্ডের পরপারে সেই গোলক বৃন্দাবনে তোমাকে অনন্তকালের জন্য তুলে নিয়ে চলে যাবে। এইটাই যথার্থ প্রায়শ্চিত্ত। শ্রীমান মহাপ্রভু সেই কথাই বললেন। আর তাছাড়া কর্মযোগ তপাদিকে যারা বহুমানন করেন, ব্রহ্মা যখন গোবিন্দের স্তব করছিলেন দশম স্কন্ধেতে দ্বিতীয় অধ্যায়ে জন্য অরবিন্দাক্ষ বিমুক্ত মানিন তজ্জস্বভাবাৎ অবিশুদ্ধ বুদ্ধয় আরুহ্য কৃচ্ছেন পরং পদং তত পতন্ত অধ অনাদৃত যুষ্মদঙ্ঘয়। যারা ভগবানের পাদপদ্মকে আরাধনা না করে কৃত্রিম তপস্যার দ্বারা তারা নিজেদেরকে মুক্ত বলে অভিমান করে, তাদের বুদ্ধিটা অশুদ্ধ বুদ্ধি, অবিশুদ্ধ বুদ্ধয়, বিশুদ্ধ বুদ্ধি নয়। সাধনার দ্বারা আরুহ্য কৃচ্ছেন পরং পদং তত, সাধনার দ্বারা 20 হাত 200 হাত উঁচুতে আকাশ মার্গে উঠে যাবে, শরীরকে বাতাস অপেক্ষাও হালকা করে ফেলতে পারবে, আর দেহকে অত্যন্ত সামান্য মশকের মতো রূপ করে নিতে পারবে। অনিমা লঘিমা প্রাকাম্য কমসাইতা ইত্যাদি ইত্যাদি যে অষ্টাদশ যোগ সিদ্ধি আছে, তার দ্বারা অনেক দূর উঠে যেতে পারবে। কিন্তু তার দ্বারা সে মনে করতে পারে যে আমি পরমপদ লাভ করে ফেললাম, কিন্তু পতন্ত অধ অনাদৃত যুষ্মদঙ্ঘ্রয়। হে গোবিন্দ, তোমার পাদ পদ্মে অনাদর হওয়ার দরুন সে যত দূরই তারা যাত্রা করুক না কেন আবার তাদের অধঃপতন ঘটবে। তাই শ্রী ভগবান নিজে বলেছেন গীতাতে, মামুপেত্য তুকুন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতি ন তদ্ভাস হয়েতে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ্গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। যেখানে এই সূর্যের কিরণ যেখানে পৌঁছয় না, এই চন্দ্রালোক যেখানে আলোকিত করতে পারে না, আর এই পবনদেব যেখানে যাত্রা করতে পারেন না, সেই অপ্রাকৃত বৃন্দাবন ধাম, সেই বৃন্দাবন ধামে যেখানে যদি একবার কোনো সৌভাগ্যবান জীব আমার আরাধনার দ্বারা আমার লোকে পৌঁছতে পারে, আর তাকে জন্ম মরণ চক্রের মধ্যে আবর্তিত হতে হবে না, এবং সমস্ত রকমের প্রায়শ্চিত্ত তখন তাদের করতলগত হয়ে থাকবে। অতএব মনকে একাগ্র করবার জন্য ব্রহ্মচর্য পালন করা অবশ্য কর্তব্য। কখনো সেই স্তর থেকে পতিত হওয়া উচিত নয়। স্বতঃস্ফূর্তভাবে ইন্দ্রিয় সুখ পরিত্যাগ করে তপশ্চর্যা করা উচিত নয়। মন এবং ইন্দ্রিয় সংযত করা উচিত, দান করা উচিত, সত্যনিষ্ঠ হওয়া উচিত, সূচি হওয়া উচিত, অহিংস হওয়া উচিত, বিধিনিষেধ পালন করা উচিত, নিয়মিতভাবে ভগবানের দিব্য নাম জপ করা উচিত। এইভাবে ধর্মতত্ত্ব সম্বন্ধে অবগত শ্রদ্ধা সমন্বিত ধীর ব্যক্তি তার দেহ বাণী ও মনের দ্বারা কৃত সমস্ত পাপ থেকে সাময়িকভাবে পবিত্র হন, কিন্তু পাপগুলি বাঁশ ঝাড়ের নিচে শুকনো লতার মতো
সেগুলি আগুনে পোড়ানো হলেও তাদের মূল থেকে প্রথম সুযোগেই আবার সেই লতাগুলি গজাতে থাকে। তখন শ্রী শুকদেব গোস্বামী এই কথা যখন বললেন, বলার পরে বলছেন, এই যে প্রায়শ্চিত্তের বিধি বেদেতে কর্মকাণ্ড বিধানে দেওয়া আছে, সেই প্রায়শ্চিত্ত কিরকম না, যেমন বাঁশের ঝাড়ে আগুন দিলে যেমন উপরে বাঁশগুলো সব পুড়ে যায়, আবার যখন বর্ষাকালের ভারী বর্ষণ হয় তখন তাদের মূল থেকে আবার যেমন বাঁশের অঙ্কুরোদ্গম হয়, ঠিক সেই প্রকার জগতের মানুষের এই পাপের দ্বারা কর্মকাণ্ডীয় বিধানেতে প্রায়শ্চিত্ত করলেও বর্ষার সময় মানে আবার যথাসময়ে তাদের চিত্তের মধ্যে আবার সেই পাপের প্রবৃত্তি জাগরিত হয়, সেই ব্যক্তি পাপ করতে বাধ্য হয়। केचित् केवलया भक्त्या वासुदेव परायणा अहं धुर्नन्ति कर्ष्णेन निहारमिव भास्करम। যারা সম্পূর্ণ রূপে শুদ্ধ কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করেছেন, তারাই কেবল পাপ কর্মরূপ আগাছাকে সমূলে উৎপাদিত করতে পারেন। সেই আগাছাগুলির পুনরুদ্গমের আর কোনো সম্ভাবনা থাকে না। ভগবত ভক্তির অনুশীলনের প্রভাবেই কেবল তা সম্ভব হয়। ঠিক যেমন সূর্য তার কিরণের দ্বারা অচিরেই কুয়াশাকে দূর করে দেয়, যেমন অরুণোদয় কালেই সূর্যকে উদয় হতে হয় না, অরুণোদয় কালেই যেমন অন্ধকার দূরীভূত হয়ে যায়, তেমনি এই যে যত বড়ই পাপী হন না কেন, তিনি যদি ভগবান শ্রী গোবিন্দের নাম মহৎচরণ আশ্রয় করে তারা শ্রী নাম গ্রহণ করেন, তাহলে নামাভাসেই যেমন সূর্যের উদয়ের প্রকাশের প্রয়োজন হয় না, অরুণোদয়তেই অন্ধকার চলে যায়, তেমনি নামাভাসেই তার মুক্তি হয়ে যায় বন্ধন থেকে। न तथा भगवान राजन पुयेत तपयादिभि यथा कृष्णार्पित प्राण तत्पुरुष निषेवयाम। अर्थात हे राजन, कोनो पापी यदि भगवत भक्तेर सेवाय युक्त हওয়ার माध्यमे श्रीकृष्णेर चरणे आत्मसमर्पण करे ताहले तिनि सम्पूर्ण रूपे पवित्र होते पारेन। आमी पूर्वे बोलेছি যে তপশ্চর্য, ব্রহ্মচর্য, প্রায়শ্চিত্তের অন্যান্য পন্থার দ্বারা এই প্রকার পবিত্রতা লাভ করা যায় না। তাহলে কিসের দ্বারা পবিত্রতা লাভ করা যায় না, যদি অতি মহাপাপীও ভগবত ভক্তের আনুগত্যে শ্রী ভগবানের সেবায় আত্মসমর্পণ করেন, তার দ্বারাই একমাত্র তাদের সম্পূর্ণরূপে তারা পবিত্র হয়ে যায়। সেখানে কি হয় না, সমূলে পাপ পাপ বীজ অবিদ্যা সমূলে উৎপাদিত হয়। যখন পাপ বীজ সমূলে উৎপাদিত হয়ে যায় তখন আর সেখান থেকে পাপের আর পুনরুদ্গমের কোনো সম্ভাবনা থাকে না। সদৃচির জয়ং লোকে পন্থা ক্ষেম অকুতো ভয় সুশীল সাধব যত্র নারায়ণ পরায়ণাম। সুশীল সদ্গুণ সম্পন্ন শুদ্ধ ভক্ত যে পথ অনুসরণ করেন সেটি এই জগতে সবচেয়ে মঙ্গলময় পথ। সেই পথ ভয়বিহীন এবং শাস্ত্রের অনুমোদিত কথা। प्रायश्चित्तानि चीर्णानि नारायण परान्मुखम न निष्पुनन्ति राजेन्द्र सुरा कुंभमिवापगाम। তখন শ্রী শুকদেব গোস্বামী চরণ পরীক্ষিত মহারাজকে বলছেন, রাজন, সুরাভাণ্ড যেমন বহু নদীর জলে ধৌত করলেও
সেই ভাণ্ড কখনো শুদ্ধিতা প্রাপ্ত হয় না, তেমনি অতি সুন্দরভাবে অনুষ্ঠিত প্রায়শ্চিত্তের পন্থার দ্বারা অভক্ত কখনোই পবিত্রতা লাভ করতে পারে না। সুরাভাণ্ডকে যেমন বহু নদীতে যদি ধোয়াও যায়, সেটা যেমন সুরাভাণ্ডের মধ্যে আর গঙ্গা জল রাখলে যেমন তার পবিত্রতা থাকবে না, তেমনি এত সুন্দরভাবে যত কঠিন প্রায়শ্চিত্ত করা যাক না কেন, অভক্ত ব্যক্তি কখনো পবিত্র হতে পারে না।